আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি প্রেসার কুকারে কিভাবে সহজ উপায়ে গরু মাংস রান্না করা যায় সেই পদ্ধতিটা আমি আপনাদের শিখিয়ে দেব। দেখুন, আমি ফার্স্টে প্রেসার কুকারে গরু মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারাও এভাবে নিয়ে নেবেন। আমি আস্তে আস্তে উপকরণগুলো দিব। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আমার যতটুকু পরিমাণ ছিল ততটুকু আমি দিছি। আমি এখানে ওই যে বড় এলাচ আছে ওইটা দিলাম। এখানে আপনি এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু গরু মাংসে এটা দিতে হয়, এটা দিলে স্বাদ বাড়ে। এবার দারচিনি দিলাম, তারপরে আমি এখানে সাদা এলাচ একটা দিলাম। এটা আপনারা যেভাবে খুশিভাবে দিতে পারেন এই এলাচটা, যার যেটা ইচ্ছা। আমি এখানে গুঁড়ামরিচ দিলাম। আমি পরিমাণ বলতেছি না, কারণ হচ্ছে আপনাদের স্বাদ মতন আপনারা দিবেন। এখানে গুঁড়ামরিচ আমাদের স্বাদ মতো আমরা দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিলাম, কারণ যদি আমি এগুলোর পরিমাণ বলি তাহলে হয়তো বা আমার টেস্ট অনুযায়ী হবে, আপনাদের টেস্ট অনুযায়ী হবে না। এর জন্য যার যেরকম ইচ্ছা সেভাবে দিয়ে দিবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি মরিচ দিলাম। অনেকে আছে যে হচ্ছে গুঁড়ামরিচ দেয় কিন্তু কাঁচামরিচ দেয় না, আবার অনেকে আছে কাঁচামরিচ দেয় কিন্তু গুঁড়ামরিচ দেয় না, কিন্তু আমরা দুইটাই দিই। একটু গুঁড়ামরিচটা বেশি দিই, কিন্তু কাঁচামরিচটা একটু কম দিই, যেন গরু মাংসের স্বাদটা ব্যালেন্সে থাকে। এখানে আলু দিয়ে দিলাম। আপনারা এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। এখানে আমি আদা বাটা এবং জিরা বাটা দুটাই দিয়ে দিয়েছি। তারপর রসুন বাটা দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মাখিয়ে নেব। এভাবে মাখালে কি হয়, স্বাদটা নাকি বাড়ে, আমি শুনছি। তো এভাবে মাখিয়ে আপনারা হচ্ছে একদম পুরোটা তুলে দিবেন চুলায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি। আমাদের ইন্ডাকশন চুলায় আমি বসাই দিলাম। এখানে আমি 1800 পাওয়ারে দিয়ে দিয়েছি। এটা আমি 8টা সিটি দিব। এর তো হয়ে গেছে 8টা সিটি। এখন হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়া দিব। যে এই গরম মশলা আছে হচ্ছে জিরা, তারপরে এলাচ, তারপর দারচিনি, এগুলো গরম করে বা বেটে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, যেন এটা স্বাদটা ব্যালেন্সে আসে এবং খুব ভালো লাগে। এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা এভাবে রান্না করি, এটা সহজ উপায়ে এবং খুবই টেস্টি হয় রান্নাটা। একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। এই তো এটা হয়ে গেছে। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।